আসসালামু আলাইকুম। আরিফুল কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম একটা তো আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। আমি হাফ চা চামচ মরিচ গুঁড়া দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ লবণ দিলাম। তো এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব। তো আমি চুলায় কড়াই বসাই দিলাম। তো আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মেরিনেট করা মাছগুলো। তো দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি একে একে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন আমি মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে কষাই নিব। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তাই এখন আমি মশলাগুলোকে ভালো করে কষাই নিব। তো দেখেন গাইজ, আমার মশলাগুলো কত সুন্দরে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিব। তো দেখেন আমি এখন মশলার সাথে বরবটিগুলোকে ভালো করে কষাই নিব। তো দেখেন আমার বরবটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে দিব পরিমাণ মতো পানি। আসলে এটা আমার শর্টকাট ভিডিও। এই কয়দিন আমি ভিডিও করতেও পারি নাই, আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো দেখেন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আলহামদুলিল্লাহ, খেতেও ভালো হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজটা ফলো দিবেন, সবাই আমার সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিব। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।